আই উঠেন তো আব্বা, উঠেন 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 উঠেন। আরে কি হয়েছে বৌমা? উঠতে বলছি আপনাকে, উঠেন। আমার ভাই আসছে, সে এখানে ঘুমাবে। ঘুমানে তাহলে আমি ঘুমাবো কোথায়? আপনি কোথায় ঘুমাবেন মানে? আপনাদের কি ঘুমানোর জায়গার অভাব আছে নাকি আমার বাসায়? বলো কোথায়? আপনি যে নিচে শুয়ে পড়েন যান। এটা কেমন কথা হলো বৌমা? কেমন তুমি কথা জানো আমি বুড়া মানুষ। বুড়া মানুষ দেখেই তো আমি আপনাকে বলতেছি নিচে শুইতে। না বৌমা, আমি নিচে ঘুমাইতে পারবো না। তুমি আমার বাইরে, তোমার বাইরে আমার পাশে শুইতে দাও। আপনার পাশে শুইতে পারবেন না আমার ভাই। আমার ভাইয়ের অ্যালার্জি আছে, আর আপনি সারা রাত কাশাকাশি করবেন, সে ঘুমাবে কিভাবে? আরে বৌমা, তুমি একটা জিনিস বুঝো না কেন? আমার তো ঠান্ডা কাশি, বুঝো না? এই বুড়া জন্যই তো মানুষ। আপনাকে বলতেছি আলাদা শুইতে। আমার ভাই আপনার সাথে শুইতে আলাদা পারবে না, কথা আপনি শুনো যান। বৌমা, এই কাজটা করো না। আমি বুড়া মানুষ, আমি নিচে শুইলে ঠান্ডাটা আমার বাইরে যাইব। বয়স তো কম হয় নাই, তার মধ্যে রং ঢঙও কমে না। এখনো বিছানায় শুইতে হবে কেন? যান নিচে শুয়ে পড়েন। আমার ভাইরে শুইতে দেন, এত রাত হয়েছে, ঘুমাবে না সে? বৌমা, এটা কোনো কথা কইলা? তুমি তোমার ভাইয়ের চিন্তা করতেছো, আর আমি তোমার শ্বশুর। তোমার ভাইরে খাটে শুইতে দিবা আর আবার নিচে শোয়াইবা? আরে আপনি তো বেশি কথা বলেন। আপনি যেটা বলছি সেটা করেন তো। ঘুমাবেন না আমার ভাই? বৌমা, তুমি যাই কও, ডাক্তার আমাকে বলছে ঠান্ডা লাগাইতে না। আমি নিচে শুইতে পারবো না, আমি এই জায়গায় ঘুমাবো। আরে এই, আপনার আবার ঠান্ডা লাগানো না লাগানোর কি আছে? হ্যাঁ উঠেন তো, উঠেন যান। উঠেন উঠেন, আপনার উঠতে বলছে, আপনি উঠেন। আমি বুঝতেছি না কথা বৌমা, বললে একটাও কথা শুনে না। বয়স হয়েছে তাও ভীমরতি যায় না। এটা কেমন কথা বলে বৌমা? কেমন কথা বললাম মানে? শ্বশুর সাথে কিভাবে আচরণ করে, ব্যবহার করে? কিসের শ্বশুর আপনি? দেখেন তো, আপনার মতো আর কোনো শ্বশুর আছে যে কিনা একটা ছেলের বাসায় বছরের পর বছর পড়ে থাকে? কেন আপনার তো আরো কত ছেলে আছে, তাদের বাসায় যান না কেন? বছরের পর বছর এই বাসায় পড়ে থাকেন। আজকে একটা দিন আমার ভাই আসছে, তার একটু ছুটি দিতেছেন না শান্তি মতো। কি চান আপনি? হ্যাঁ বৌমা, এটা কোনো কথা কইলা? তোমার বাসা আইসি তো 1 সপ্তাহ হয়েছে। এই কদিন তো আমার মেজো পোলার বাড়িতে আসছিলাম, আর এই 1 সপ্তাহ তুমি 1 বছর বছর পর বছর বানাই লাইছো। আমি এখানে ঘুমাবো। এই, আপনার কথা কানে যায় না? কতবার বলতেছে আপনি নিচে নামেন, আপনি নিচে নামেন। আসছেন তো আমার বোনকে জ্বালাতে, আর কত জ্বালাবেন? মাসে 3বার আসেন, 4বার আসেন, আপনার আর ছেলে নাই? সেখানে যাইতে পারেন না? নামেন, নিচে নামেন। আমার শীত লাগতেছে, আমি ঘুমাবো, নিচে আসেন। বাবা, তুমি এইভাবে কথা বলবো না আমার সাথে। আমি তোর বাবার মতন, আর এটা আমার ছেলের বাড়ি। আমি তো তোমার বাসা যাই নাই, আমার ছেলে বাসা আসছি, তো তুমি আমার সাথে এভাবে ব্যবহার করো কেন? আপনি আমার বাপের মতো, কিন্তু বাপ না। এত কথা না বলে নিচে নামেন মিয়া, আমার অনেক শীত লাগতেছে, নিচে আসেন, ঘুমাবো। বাবা, দেখছো তুমি জোয়ান মানুষ, তোমার এত ঠান্ডা লাগতেছে, তো আমি বুড়া মানুষ, আমার কেমন ঠান্ডা লাগতেছে। এটা কাজ করো বাবা, তুমি আমার পাশে ঘুমাও, একলা ঘুমাই থাকি। শোনেন, আমি যার তার লগে ঘুমাই না। আপনি 15 দিন গোসল করেন না, আপনার গাতে গন্ধ বেরোচ্ছে। আপনি নামেন, নিচে নামেন। এ ভাই, এত কথা বলা দরকার নেই, তোরা নামাও। এই আপনি নামেন, বাবা। নামেন। নাটক শুরু করছে, এই বুইড়া বয়সে এসে তার আরাম দরকার। নামেন, বাবা। নামেন তো, যান। মনে শীত এখানে করছে শোন। বাবা। কিসের শীত তো আপনার? হ্যাঁ ঢং করেন। এই আপনি এখানে শোবেন। এই ভাইয়া, তুমি এখানে শো, যাও। বিছানাটারও নষ্ট করে রাখছে। বাবা, আমার শীত করতেছে বাবা। মানুষ এসে সব শেষ। আপনি এখানে ঘুমান তো, বাবা। ঘুমান। যান, এখানেই থাকবেন আপনি। বাবা। না ঠিক আছে সবকিছু? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। এই, শব্দ করেন না তো। এই একটা বিছানার চাদর দিতেছি আমি, এখানে শুয়ে পড়বেন। আর এত কাছাকাছি করবেন না তো, সারা রাত আমার ভাই ঘুমাইতে পারবো না। আমার ভাই যেন ঘুমিয়ে ডিস্টার্ব না হয়। এই শোনেন, আপনি একটু কাশি কুশি কম দিবেন, ঘুমায় পড়েন। আমার খুব ঘুম পাচ্ছে, শীত। এই ধরেন, এটা বিছানায় শুয়ে পড়েন। আল্লাহ, কি আর করার, কপাল আসিল। আল্লাহ রে। এই মেয়ে, এই, কাশি বন্ধ করেন। সারা রাত কাশাকাশি। আসেন, আসেন। ঘুমে ডিস্টার্ব। কই সবাই সকালবেলা? বাবা, বাবা তুমি এনে? বাবা তুই আইসস? এ নাকি? এই কাহিনী না? আমার দর বাবা। নাহিদা, নাহিদা, এনে বসো। কি হয়েছে? কি সকাল সকাল তো ডাকাডাকি করতেছো কেন? আর তুমি কখন আসছো? মা, আমি মাত্র আসছি। তা তুমি এটা কি করলা? আমি এসে যেটা দেখছি তুমি বিশ্বাস করতে পারতেছি না। তুমি বাবাকে নিচে শোয়াইছো আর তোমার ভাইকে উপরে। ঠিক আছে, শোয়াও, সমস্যা নাই, কিন্তু অসুস্থ মানুষটাকে তুমি কিভাবে নিচে শোয়াও? এটা বিশ্বাস হচ্ছে না।
ঠিক করছি মানে কি বলতেছে এগুলা? আমি তো বাবারে বলছি পাশাপাশি শুইতে, সেই তো আমার ভাইয়ের সাথে শুইলো না, তার সমস্যা। সে আলাদা শোবে তো আলাদা শুইছে, এখানে আমার কি দোষ? তুমি আমাকে শেখাচ্ছ? আমার বাবাকে আমি চিনি না? আমার বাবা কি করে না করে আমি জানি না? আমার বাবা একজন অসুস্থ মানুষ, ঠান্ডা রোগে অসুস্থ, সে নিচে শোবে না? তাহলে তুমি কি বলতে চাও? আমি মিথ্যা বলতেছি তোমার বাবার নামে? বৌমা, আমার ছেলের সাথে মিথ্যা কথা বলতেছো কেন? তুমি তো নিচে শোয়াইছো আমারে। আমি তোমাকে বললাম যে বৌমা, তোমার ভাই যেতে আছে, আমার পাশে শোয়াও। তুমি কি বললা যে না না, আমার ভাই কার সাথে শুইতে পারে না। আর এখন তুমি মিথ্যা কথা বলতেছো। দেখেন বাবা, এখন এত নাটক করেন না, সারা রাত তো নাটক করছেনই, এখন ছেলের কাছে সাথে সাজতেছেন। কি বললা তুমি? আমার বাবা নাটক করে? হ্যাঁ, নাটক করে। বেয়াদব। হ্যাঁ, তোমাকে অনেক ভালো মেয়ে মনে করছিলাম। তুমি যে তোর নিস সেটা আমি জানতে পারতাম না আজকে এই কাহিনী না দেখলে। তুই কিভাবে পারলে এই কাজটা করতে? একজন মুরব্বী মানুষকে তুমি মাটিতে শোয়া, তোমার ভাইকে তুমি বেডে শোচ্ছ, আবার বলছো তোমার ভাই বেড শেয়ার করতে পারে না, আবার তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ তার নামে। কিভাবে পারলা তুমি এটা বলো? তোমার বাবার জন্য তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ, তুললাম। কারণ বাবাই আমার সব। বাবা না হলে আজকে হয়তো পৃথিবীর মুখ দেখতে পারতাম না। ঠিক আছে? আর তুমি জানো একটা মানুষ অসুস্থ, এরকম একটা কাজ করতে তোমার বিবেকে বাঁধলো না? আর যদি তোমার বাবা হতো তুমি এটা পারতে? হ্যাঁ, কিভাবে পারলে তুমি এটা করতে বলো? তোমার তো মনুষ্যত্বই নাই। একটা মানুষকে তো এইভাবে জীবনেও করতে পারে না। আর সেখানে তোমার শ্বশুর, সেখানে তোমার বাবার মতো। শ্বশুরকে তো মানুষ বাবাই মনে করে। কিভাবে পারলো তুমি এটা করতে বলো? আমার ভাবতে অবাক লাগে। তোমার ভাই বেড শেয়ার করতে পারে না, বাহ কত দারুণ। ভাই উঠেন, 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 অনেক ঘুমাইছেন, আরাম পেয়ে গেছেন, আরাম। কিভাবে পারলেন এই কাজটা করতে? ইসমাইল, কি ব্যাপার এরকম ব্যবহার করতেছো কেন তুমি আমার সঙ্গে? কি ব্যবহার? আপনার সাথে ভালো ব্যবহারই করতেছি। আপনার কপাল ভালো, এখন আপনার ঘাড় ধাক্কা ধরে বের করে দেই নেই। উঠেন, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন, আর কখনো আসবেন না। যান, উঠেন। আমার পরিবারের মানুষকে যদি ভালোবাসতে পারো তাহলে এই বাসায় থাকবে, আর যদি না পারো চলে যাবে। ঠিক আছে? কথাটা মনে রেখো। এই, চলে যাবে না বৌমা? কোথায় যাবে? তুই আমার সন্তান, আমি তো এই শিক্ষা দিছি, এরকম ব্যবহার করছিস কেন? শোনো বৌমা, তোমার কিছু কথা বলি। আমি তোমার শ্বশুর, আর শ্বশুর বাবার মতো হয়। আসল কথা কি জানো? আমাদের সমাজে তোমাদের অনেক মেয়ে আছে যারা শ্বশুরকে সহ্য করতে পারে না, শাশুড়িকে সহ্য করতে পারে না। কেন এই কাজগুলো করো? মা, একটা কথা মনে রাখবা, শ্বশুর শাশুড়ি না তোমাদের দুশ্মন না। তাদেরকে ভালোবাসা দেখো, ভালোবাসা পাইবা। কিন্তু আজকে তুমি আমার সাথে যে ব্যবহার করছো বৌমা, আমি খুব কষ্ট পাইছি। আপা, আমাকে আর লজ্জা দিয়েন না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। তোমাকে আমার মেয়ের মতো দেখি, তুমি কিন্তু আমার ছেলে বউ না। কিন্তু আজকে তোমার ভাইয়ের জন্য আমাকে নিচে শুইতে দিলা, তোমার ভাইকে আমার খাটে শুইতে দিলা। কেন এই কাজটা করলাম? আর কখনো এগুলো করো না। আমি তোমার ক্ষমা করে দিছি। ইসমাইল, তুই বৌমার মাফ করে দে। আর ইসমাইল, কথা কথা আছে না, বউদেরকে বাসা থেকে বের করে দিবি না। কারণ বউ রয়েছে ঘরের লক্ষ্মী, বৌমা আমার লক্ষ্মী মা। হ্যাঁ, মানুষ ভুল করতে পারে, তাই বলে এই না যে বাসা থেকে বের করে দিবি। কখনো এরকম করবি না, ঠিক আছে? আচ্ছা বৌমা, যাও, তোমার রুমে যাও।